নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব প্লেটোর থিওরি অফ মাইমেসিস বা মিমেসিস নিয়ে। আজকে এই বিষয়টা বলার পর আমি প্লেটোর যা যা বিষয় আলোচনা করেছি সেটা একবার পড়ে দেখব। যদি মনে হয় যে আরও কিছু বলা ফাঁক থেকে গেছে বা বাকি আছে, তাহলে অবশ্যই আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তার আগে আমি আজকে এই থিওরি অফ মাইমেসিসটাকে কমপ্লিট করে দিলে মোটামুটি প্লেটো বিষয় আমাদের কমপ্লিট। পরবর্তীতে আমরা ক্রিটিসিজমে যাব নাকি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, সেটা আপনারা ভিডিওর এলেই বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর আপনাদের কোনো স্পেসিফিক বিষয় থাকলে সেটাও জানাবেন প্লিজ। আর কি হচ্ছে, এখন আমরা চলে যাই প্লেটোর থিওরি অফ মাইমেসিসে। কি হচ্ছে, আর্ট ইমিটেটস আইডিয়া, মানে আর্ট যেটা শিল্প, যেটা কলা, সেটা কি করছে, আইডিয়াকে, ধারণাকে কি করছে, ইমিটেট করছে, অনুকরণ করছে বা নকল করছে। অ্যান্ড সো ইট ইজ ইমিটেশন অফ রিয়ালিটি। তার জন্যই বলা হচ্ছে যে এটা নাকি বাস্তবতা, রিয়ালিটির নাকি ইমিটেশন বা অনুকরণ বা নকল। তারপর কি হচ্ছে, হি গিভস অ্যান এক্সাম্পল of a carpenter and a chair। কেন আমি এই ছবিগুলো এঁকেছি তার সেটা এখন বলছি। এই যে আমাদের কার্পেন্টার মশাই, মানে ইনি হলেন আমাদের কাঠ মিস্ত্রি, এবং তার সঙ্গে এই যে তিনটে পরপর চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, পরপর তিনটে চেয়ার, 1 2 এবং এই যে ওপরের চেয়ারটা 3, এই তিনটে চেয়ার আছে। সেটা হচ্ছে এঁকেছি আমি, এইমাত্র এঁকেই বসলাম। তো এখন আমরা এটা দিয়ে ব্যাখ্যা দেব। তো কি হচ্ছে যে দি আইডিয়া অফ চেয়ার কেম ফার্স্ট ইন দ্য মাইন্ড অফ আ কার্পেন্টার। এই যে আমাদের কাঠমিস্ত্রি মশাই আছেন, এই যে প্রথম যে চেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই চেয়ারটার আইডিয়াটা ওনার এই আমাদের কাঠমিস্ত্রি কোথায় গেল, এনার যে মাইন্ড আছে, মাথা আছে, মস্তিষ্কে, এই যে মাইন্ড আমি এখানে কথাটা লিখেছি ইন মাইন্ড। তো এনার মাথায় প্রথম এই চেয়ারের ছবিটা কিন্তু এসছে, ঠিক আছে। তারপর আমরা কি দেখব, যে হি গেভ ফিজিক্যাল শেপ টু হিজ আইডিয়া অ্যান্ড ক্রিয়েটেড আ চেয়ার। প্রথমে ওনার মাইন্ডে এই চেয়ারটা এসেছে, তারপর সেটাকে তিনি হাত দিয়ে কাজ করে এই যে এটাকে ফিজিক্যাল শেপ দিয়েছেন, মানে বাস্তবে এমন একটা চেয়ার তিনি একটা মানে আমাদের সামনে রেখেছেন, আমরা যেটাকে দেখতে পারবো, ধরতে পারবো, ব্যবহার করতে পারবো এই চেয়ারটা। তারপর কি বলা হচ্ছে যে the painter imitated the chair of a carpenter in his picture of chair। তারপর কি হচ্ছে, এই পেইন্টার যারা ছবি আঁকেন তারা আবার এই যে একটা চেয়ার তৈরি করেছেন। এই চেয়ারটা ধরুন না, এই চেয়ারটা পেইন্টার নিজের চিত্রতে বা ছবিতে এঁকেছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে দাস পেইন্টার্স চেয়ার ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। তাহলে প্রথমে চেয়ারের ভাবনাটা এলো আমাদের কার্পেন্টার মশাইয়ের মাথার মধ্যে, ইন মাইন্ড, মাথাতে এসছে। এই চেয়ারটা এনার মাথায় এসছে, ইনি এই চেয়ারটা প্রথম মাথায় ভেবেছেন, তারপর এটাকে নিজের হাত দিয়ে বানিয়ে এটাকে বাস্তবে রূপদান দিয়েছেন। এইটা আবার দেখে আমাদের পেইন্টার সাহেব এইটা এঁকেছেন, এই চেয়ারটা এঁকেছেন নিজের ছবিতে। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পেলাম, তাহলে এটা কি টুয়াইস রিমুভড হলো না? এই যে প্রথমে এই চেয়ার, তারপর এই চেয়ার, তারপর এই চেয়ার, তাহলে কি এটাকে টুয়াইস রিমুভড হলো না? একবার রিমুভড হলো ওনার মাইন্ড থেকে, তারপর বাস্তবে তিনি চেয়ারটা রূপদান দিলেন, তারপর সেখান থেকে আবার পেইন্টারের ছবিতে। তাহলে কি বলবো আমরা, যে বাস্তবে যেটা আমরা পেলাম টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, দুবার রিমুভড হয়ে গেল, সরে এলো, দুগুণ সরে এলো বাস্তবতা থেকে। হেন্স হি বিলিভড দ্যাট আর্ট ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। এটার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, এই জন্যই এইভাবেই বলতে পারি আমরা যে আর্ট হলো টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, বাস্তবতার থেকে দুগুণ দূরে থাকে। 1 2, এই যে এটা 3 নম্বরে পেলাম, 2 গুণ সরে, একটা মাইন্ডে, তারপর হাতে বানানো, তারপর সেটা এলো পেইন্টারের মাথায়, তাহলে টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। তারপর কি হচ্ছে, হি গিভস ফার্স্ট ইম্পর্টেন্স টু ফিলসফি অ্যাজ ফিলসফি ডিলস উইথ আইডিয়া। তিনি প্লেটো প্রথম গুরুত্বই দিয়েছেন ফিলসফিকে, কারণ ফিলসফি সবসময় আইডিয়াকে নিয়ে ডিল করে। কি করছে, ফিলসফি ডিলস উইথ আইডিয়া, হোয়ারাস পোয়েট্রি ডিলস উইথ ইলিউশন। কিন্তু পোয়েট্রি মানে কবিতা কি করে, ইলিউশন, ভ্রম, ইমাজিনারি থট, আমরা জানি কাল্পনিক বিষয়বস্তু নিয়ে লেখা যায়। তো তিনি বলছেন যে ইলিউশন নিয়ে ডিল করে পোয়েট্রি, আর আইডিয়া নিয়ে ডিল করে ফিলসফি। আর সবসময় প্লেটো ফিলসফিকেই সাপোর্ট করেছেন। তারপর বলেছেন থিংস হুইচ আর টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, সেটা তো ওকে বলেই দিলাম। তারপর হচ্ছে কি, সো টু থিংস হুইচ আর টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। এই যে পেইন্টিং আর্ট, এটা তার আগে এনার মাইন্ডে, তারপর এনার রূপদান, তারপর সেখান থেকে পেইন্টারের। তাহলে একবার রিমুভড, দুবার রিমুভড, তারপরে এই যে 3বার এলো, টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। তারপর কি হচ্ছে যে
কি হচ্ছে যে তো সো টু প্লেটোর মতে ফিলোসফি ইজ বেটার দেন পোয়েট্রি। তার মানে ওনার মতে এই চেয়ারের এক্সাম্পল দিয়ে তিনি বলতে চাইলেন যে ওনার কাছে ফিলোসফি সবসময় পোয়েট্রির থেকে বেটার, দর্শন সবসময় কবিতার থেকে ভালো ওনার কাছে। তারপরে কি আয়রনিক্যালি মানে ব্যঙ্গাত্মকভাবে বা আমরা একটা আয়রনি যেগুলো বলে থাকি যে ভেতরে কোনো হিডেন একটা মিনিং থাকে, আমরা বলি একটা হয়তো বোঝাতে চাই আর একটা, এরকম একটা বিষয়। আয়রনিক্যালি বা ব্যঙ্গাত্মকভাবে কোনো কিছু একটা বলছি কি, ইট ওয়াজ প্লেটোস মোস্ট ফেমাস স্টুডেন্ট। এটাকে বলা যায় যে ওনার সব থেকে নামী এবং একটা প্রমিনেন্ট ফিগার, প্রধান ফিগার ছিলেন যিনি ওনার স্টুডেন্ট, তিনি হলেন অ্যারিস্টটল। তো কি হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট থিওরিস্ট টু ডিফেন্ড লিটারেচার, যিনি ছিলেন প্রথম থিওরিস্ট বা কি বলবো আমরা থিওরি যিনি লেখেন তত্ত্ববিদ, তিনি কি যে প্রথম লিটারেচারকে নিয়ে ডিফেন্ড করেছিলেন অ্যান্ড পোয়েট্রি ইন হিজ রাইটিং ইন হিজ পোয়েটিক্স। মানে ওনার বিখ্যাত একটা লেখা আছে পোয়েটিক্স, সেটা আমরা পরবর্তীতে পড়বো। ওনার পোয়েটিক্সে তিনি কি বলেছেন, তিনি লিটারেচার এবং পোয়েট্রিকে লিখেছেন, ডিফেন্ড করেছেন এগেইনস্ট প্লেটোস অবজেকশন। প্লেটোকে অবজেক্ট করেছেন, প্লেটোর বিরুদ্ধে কথা বলেছেন, প্লেটোর এগেইনস্টে কথা বলেছেন, অ্যান্ড হিজ থিওরি অফ মাইমেসিস। এবং ওনার যে বলা পোয়েট্রি, উনি যে বলেন ফিলোসফি বেটার পোয়েট্রি নয়, এটাকে তিনি ডিফেন্ড করেছেন ওনার পোয়েটিক্সে, এবং তিনি লিটারেচার রাইটিং পোয়েট্রির সঙ্গে ডিল করেছেন এবং বলেছেন, এবং ওনার প্লেটোর অবজেক্ট করেছেন, বিরুদ্ধে কথা বলেছেন, এবং ওনার যে থিওরি অফ মিমেসিস আছে সেটারও বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এটাই আমরা থিওরি অফ মিমেসিস সম্পর্কে জানলাম, বুঝলাম। তারপরেও বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আর যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটাও জানাবেন। আশা করি বুঝাতে পেরেছি। আর আরও একবার বলে দিই, এই কার্পেন্টার কাঠ মিস্ত্রি চেয়ার একটা বানাবেন আগে তিনি মাথায় ভেবে নিয়েছেন, তারপর তিনি এটাকে ভাবার পর এই চেয়ারটাকে বাস্তবে রূপদান করতে পেরেছেন। আবার পেইন্টার যিনি আঁকেন ওনার ছবিতে, ওনার শিল্পকলা আর্টে যে ব্যবহার করেন সেটাও কিন্তু তাহলে এই চেয়ারটা দেখে তারপর তিনি তো এঁকেছেন। তার মানে প্রকৃত দেখতে গেলে যে তাহলে যেটা আমরা দেখতে পাই সেটা টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি, একবার দুবার রিমুভড হয়ে তৃতীয়বারের বার ওনার কাজে আমরা দেখতে পেলাম, তার জন্য বলা হচ্ছে টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। ঠিক আছে, পেইন্টারের যে চেয়ার সেটা কিন্তু টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। ঠিক আছে, আর এটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে হি বিলিভ দ্যাট আর্ট ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। তিনি প্লেটো বলতে চেয়েছেন যে আর্ট এটাও তো একটা পেইন্টিংও তো একটা আর্ট, যে আর্ট শিল্পকলা এগুলো কি হলো সবসময় দুগুণ দূরে থাকে, বাস্তবতা থেকে দুগুণ দূরে থাকে। বাস্তবে আমরা যেটা দেখতে পাই সেটা দুগুণ সরে এসেছে আগে মাইন্ডে, তারপর সেখান থেকে একটা ধারণা পেয়ে তারপর তারা নিজেরা করেছেন, তো দুগুণ দূরে থাকে বাস্তবতা থেকে, সেটা প্লেটো বলেছেন। ঠিক, এই ছিল থিওরি অফ মিমেসিস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর হচ্ছে আপনাদের সাপোর্ট, আপনাদের প্রশ্ন মন্তব্য সবটাই আমার ভীষণ দরকার। আপনারা জুড়ে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচারকে।